দেশের সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি। ন্যূনতম এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের সব শরিক দল ও জোট, বাম ডান দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্যের আহ্বান জানানো হয়। এতে বলা হয়, অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। দীর্ঘদিন পর দলটির জোট সঙ্গী জামায়াতে ইসলামের নাম ধরে এরকম জাতীয় ঐক্যের ডাক দেয়াকে গুরুত্বের সঙ্গে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সাথে ডান বাম গণনার সব দলকে জাতীয় ঐক্যে যোগ ডেকেছে বিএনপি। এমন এক সময় এই ডাক দেওয়া হয়েছে যখন দেশে কোটা আন্দোলনকে ঘিরে মাত্র কয়েকদিনের মধ্যে 2 শতাধিক শিক্ষার্থী সহ নিরীহ প্রাণ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে 19 জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি করা হয়েছে। সরকার বলছে, সাবধানতার কারণে এখনো কারফিউ বহাল আছে, আর যতদিন পর্যন্ত পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে না আসবে ততদিন কারফিউ বহাল থাকবে। প্রায় 17 বছর পর বাংলাদেশে আরেকটি কারফিউ জারির ঘটনা দেখা গেল। এর আগে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সবশেষ কারফিউ জারি করা হয়েছিল। কারফিউ জারি করার সাথেই দেশব্যাপী সেনা মোতায়েনের ঘোষণা দেয় সরকার। এর আগেও দেশে কারফিউ দেওয়ার সময় সেনাবাহিনীকে মাঠে দেখা গেছে। এদিকে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই দেশ জুড়ে সহিংসতা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনায় দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চাইলেন তিনি।